আসিতেছে লোভে পাপ, পাপে মৃত্যু, সেই সিনেমার কাজ চলবে ইনশাআল্লাহ। আচ্ছা রাসেল ভাই, আমি লোভে পাপ একটা সিনেমা মুক্তি অপেক্ষায় আছে, তো ওই ছবিটা আমি বলে দিই মুক্তির অপেক্ষায় না। এটা 2 দিন শুটিং করছি, বাকি পুরো শুটিংটা এফডিসিতে হবে। এখনো ওইরকম ভাবে আর্টিস্ট সিলেকশন করে নাই, শুধু আমার কাজগুলোই 2 দিন করছে রুবেল ভাই। এটা একটা বড় ধামাকা ছবি হবে এবং রুবেল ভাইরে বলছি যে এফডিসিতে সব শুটিং করবেন, আশেপাশে করবেন। উনি রাজি হয়েছে, এখনো নায়িকা নেয় নাই। এই যে দেখেন সম্ভব বড় নায়িকা, এই যে উনি হইতে পারে। আসসালামু আলাইকুম। সম্ভব বলে কোনো কথা নেই, যখন কনফার্ম হবে তখন ইনশাআল্লাহ আপনারা সবাই জানতে পারবেন যে নায়িকা কে, প্রোডিউসার কে। ও প্রোডিউসার উনি, প্রোডিউসার সাহেব সাইনিং করেন, তারপরে বুঝবো। দিয়ে দিলাম তো, হাতে দিলাম কারণ এটা পাক করে না, কে ফাঁক করে নাই কিছু, ঝামেলা আছে। ফাঁক করার মতো কিছু যাই আছে ওটা দিয়ে করা। না না, ওইটা এখানে রাখি না, রাখলে এই যে আমি কই রাখা লাগে। আমি দেখাই একটা অন্য ঝামেলা আছে, অন্য ঝামেলা কি আছে? দেখা থাকে কই পিছনে। সাইনিং করা, কি বাকি সেটাই সাইনিং করা। আসিতেছে লোভে পাপ, পাপে মৃত্যু, সেই সিনেমার কাজ চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, উনি আমার প্রোডিউসার, একটু ধরেন, কষ্ট করে ধরেন। উনি আমার প্রোডিউসার। আমি খুলনায় গিয়ে 2 দিন, উনি বলছে আমারে যে ভাই আমার ছবিটা জাস্ট ওপেন করে দেন। তো আমি 2 দিন শুটিং করে ওপেন করে দিয়ে আসছি। খুলনার কিছু শিল্পী ছিল সেখানে, এখনো যে মানে মেইন যে কাস্টিংটা এখনো করে নাই। তো রুবেল ভাই বিন্দিয়াকে, ওনার সাথে ওনার আগে থেকে পরিচয় আছে। আমি যখন বললাম, উনি খুব অ্যাপ্রিশিয়েট করলো যে রাসেল ভাই ভালো হবে। বিন্দিয়া তো আপনি সাইনিং করান, ঠিক আছে তো। দেখি দেবে কি আছে বানি ব্যাগে, দেখি ক্যামেরা নাও, সাইনিং আগে মাইক ক্যামেরা। হ্যাঁ, সবার ওপেন করে। এই যে কয় টাকা আছে, যার যেটা আছে এটাই লোক। আর কি আছে দেই। টাকা খালি, না, আর বাড়তি টাকা লাগবে। এই যে 500 টাকা পাওয়া গেছে, ধরো সাইনিং যা আছে তাই। এই 600 টাকা। আর বাড়তি নাই। এই 610 610 টাকা সাইনিং করা। আর আছে, রুবেল ভাই আর আছে, নাই, দেখি দেখি না, নাই। দেখি আর 10 এর নিচে 5 2 এই 610 টাকার সাইনিং। সাইনিং এ তো দুজন ভাগ করে নিতে হবে আর কি, যেহেতু হিরো আর আমি, তাহলে হিরো বেশি আমি কম, হিরো 300 আমি 200। ওকে না, আর হচ্ছে গিয়ে আসসালামু আলাইকুম রুবেল ভাই, আমার বড় ভাই। আমার একটা ভাই আছে বিপ্লব শরীফ ভাই, সেই বিপ্লব শরীফ ভাইয়ের বন্ধু রুবেল ভাই, সেই হিসেবে রুবেল ভাইয়ের সাথে আমার পরিচয় হয় অনেক আগে থেকে। এটা আমার ধরে দিচ্ছেন, ধরেন নায়িকাদের মুখের সামনে মাইকটা ধরলে ইজ্জত বাড়ে, ধরেন। এখন কথা হচ্ছে যে রুবেল ভাই একটা মুভি বানাতে যাচ্ছেন। মুভিটার নাম হচ্ছে লোভে পাপ, পাপে মৃত্যু। সেই মুভিতে রুবেল ভাই হিরো হিসেবে কাজ করেছে আমাদের রাসেল মিয়া ভাইকে। খলনায়ক নাকি উনি নিজেই হবে? আমি নিজেই খলনায়ক। যাক, কনগ্রাচুলেশন। আর নায়িকা হিসেবে আমাকে নিয়েছেন, তো ওনার মানি ব্যাগ চেক করে 610 টাকা পাওয়া গেছে। 10 টাকা 10 টাকা আরে না, ইজ্জতের কি আছে? সাইনিং সাইনিং ঢাহা আইছে, তুমি এইটা দেখাও। ঢাহা আইছে টাহার লাগে, ইজ্জত দেখ করবো কি? এখন কথা হচ্ছে যে সাইনিং আমরা মানি ব্যাগ থেকে চিন্তাই করে নিয়ে নিলাম, আর যেগুলো বাকিটা আমরা কিভাবে নিতে হবে উদ্ধার করে দেখা যাবে। আগে মুভিটা উনি শুরু করুক, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। রাসেল ভাই আর কিছু? হ্যাঁ, আমি যেহেতু 2 দিন শুটিং করে আসছি, ওনার অ্যারেঞ্জমেন্ট, ক্যামেরা এবং ক্যামেরা ক্রু, টোটাল সেটআপটা আমার কাছে ভীষণভাবে ভালো লাগছে। আর আমি আশা করি যে ছবিটা একটা ভালো ছবি হবে। গল্পটাও আমরা আরো পাকাপোক্ত করব সবাই মিলে, আশা করি। হ্যাঁ, এই ছবির মধ্য দিয়েই একজন নতুন, উনি অসংখ্য নাটক করেছেন, ওনার নাটকও আমি করেছি, কিন্তু ফিল্মে উনি প্রথম। ওনার নাম হচ্ছে নূর ইসলাম বিপ্লব, উনি খুলনারই কৃতি সন্তান। আশা করি একটা ভালো ছবি হবে। এবং আমি ওনার ডিরেক্টর এবং প্রযোজক ওনাদেরকে বলছি যে আপনারা একটু ভালো কাস্টিং করলে আপনারা ভালো ফিডব্যাক পাবেন, যেহেতু গল্পটা ভালো, গল্পটা আসলেই ভালো এবং ভালো কিছু হবে ইনশাল্লাহ।
যাক, আপনারা দুজন আমাদেরকে মোটামুটি ভাবে প্রশংসা করছেন আমাদের এই শুটিং এর যে সবকিছু মিলেই দিলে। আল্লাহ হাফেজ।